হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আপনি যখন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ও আল্লাহ, আপনি যখন আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন, তো আমার আরো কিছু কথা আছে আল্লাহ, আমি তোমার কাছে কিছু বিষয় চাই। হযরতে ঈসা বলেন, আপনি আমার জন্ম শুভক্ষণ করেছেন, আমার জন্ম আপনি ভালোভাবে সুসংবাদভাবে দিয়েছেন। হযরতে ঈসা আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমি আপনার কাছে আরেকটা বিষয় চাই, যেটি হচ্ছে আমাকে সালামতের মৃত্যু দিয়ে। হযরতে ঈসা আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমাকে সালামতের মৃত্যু দিয়েন। এই জন্য আল্লাহ তাআলা হযরতে ঈসা রূহুল্লাহকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। চতুর্থ আসমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিল, চতুর্থ আসমানে দেখা হয়েছিল। হযরতে ঈসাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এখনই মৃত্যুবরণ করাই নাই, আকাশে উঠিয়ে নিয়েছেন। আবারও কিয়ামতের পূর্বে দামেস্কের জামিয়া মসজিদে আসবে। শুধু আসবে তা নয়, হযরতে ঈসা রূহুল্লাহ দাজ্জালের বিরুদ্ধে সে জিহাদ করবে। দাজ্জালকে হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়া থেকে দূরীভূত করে দিবে। সারা দুনিয়ার মধ্যে হযরতে ঈসা রূহুল্লাহ শুধু এক কালিমার পতাকা উড়াবে, তখন আর কোনো ভিন্ন কালিমা, তখন আর কোনো ভিন্ন পতাকা থাকবে না। সারা দুনিয়ার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কালিমার পতাকা উঠাবে, এক কালিমার পতাকা উঠাবে গোটা দুনিয়ার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে দুইটা। কয়টা? দুইটা বিবাহ করবে। সুসংবাদ হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হবে 7টি, 2 বিবি এবং 7 সন্তান। উভয়ের কালিমা হবে আমার আপনার কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। উভয়ের কালিমা হবে এটা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ثم نشهد أن لا إله إلا الله ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
عبد الله آتاني الكتاب وجعلني نبيا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم شكرا আমরা درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হিজুলিয়া মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিকী ইসলামী দোয়া মাহফিল উক্ত মাহফিলে উপস্থিত সদর সম্মানী সভাপতি উপস্থিত আছেন বিজ্ঞ উলামায়ে কেরাম দিন দরদি দিন প্রিয় আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা কনকনে শীতের রজনী তারপরেও ঘর থেকে বের হয়ে এসেছেন একটা দিনই মজলিসে দিনই একটা প্রোগ্রামে যেই প্রোগ্রামে দিন নিয়ে কথা হয় যেই প্রোগ্রামে দুনিয়ায় কিভাবে চলাফেরা করব এই সব নিয়ে কথা হয় যে প্রোগ্রামে কবরের কথা বলা হয় যে প্রোগ্রামে হাসরের কথা বলা হয় এমন এক গুরুত্বপূর্ণ মাহফিলে আমরা আসতে পেরেছি এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে সর্বোচ্চরে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা ছিল মূলত হযরতে ঈসা রূহুল্লাহর কথা যেটা ছিল রূহুল্লাহর কালাম তো আল্লাহর কাছে কথাগুলি এমন পছন্দ হয়েছে আল্লাহ তাআলা ওনার নিজের কালাম হিসাবে কালামুল্লাহর মধ্যে নিয়ে এসেছেন সুবহানাল্লাহ। কেমন ঈসা রূহুল্লাহর কালাম ছিল জানেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন ওনার কোনো পিতা ছিল না পিতাবিহীন ওনার জন্ম হয়েছে ওনার মা ছিল হযরতে মারিয়াম আলাইহিস সালাম হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান আসলো এবং সন্তান দুনিয়ার মধ্যে আসলো আসার পরে একটা মানুষের মধ্যে বলা বলি শুরু করলো মানুষে যায়া হযরতে মারিয়ামকে জিজ্ঞাসা করতেছে
তোমার বিবাহ হয় নাই, তোমার কুলে বাচ্চা আসলো কিভাবে? জবাব দাও। স্বাভাবিক যদি আমাদের অঞ্চলে যদি কারো বিবাহ ব্যতীত যদি তার বাচ্চা আসে, আমরা অবশ্যই যাব তার কাছে জবাব নেওয়ার জন্য। তুমি এই বাচ্চা কোথায় থেকে এনেছ, আমাদেরকে জবাব দাও। এই বাচ্চার পিতাকে আমাদেরকে জবাব দাও। ঠিক তদ্রুপ তখনকার সময়ে লোকেরা হজরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে গেল, যায়া বলল, তুমি এই বাচ্চা কোথায় থেকে এনেছ, জবাব দাও। হজরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, ও মারিয়াম, বলবে না, তুমি রোজা রাখো। তখনকার সময়ে রোজা রাখার সিস্টেম এটা ছিল, রোজা রাখলে কেউ কোনো কথাও বলতে পারে না। হজরতে মারিয়াম আলাইহিস সালাম ওনাকে যখন কোন ব্যক্তি জিজ্ঞাসা করে এই বাচ্চা কার, হজরতে মারিয়াম বলে, হজরতে মারিয়াম কোনো কথা না বলে হাত দ্বারা আঙ্গুল দ্বারা মুখে ইশারা দেয়। হজরতে মারিয়াম হাত দ্বারা আঙ্গুল দ্বারা মুখে ইশারা দেয়, আমি রোজা কোনো কথা বলবো না। আল্লাহ তাআলা মারিয়ামকে বলে দেই, তুমি তোমার সন্তানের দিকে তাদেরকে ইঙ্গিত করে বলবে, আমি কোনো কথা বলবো না, কথা বলার যা বলার ছোট্ট বাচ্চা বলবে। যা কথা বলার ছোট্ট বাচ্চা কথা বলবে। যখন এ কথা বলছে, সমাজের লোকেরা বলতেছে এটা কোনো বিষয়, 2-3 দিনের বাচ্চা, এই বাচ্চাও নাকি কথা বলবে। কেননা মাখলুকাতের মধ্যে সর্বদুর্বল মাখলুক, সবচাইতে দুর্বল মাখলুক হচ্ছে আদম সন্তান। সবচাইতে দুর্বল মাখলুক। জন্ম হওয়ার পরে বলেন তো 2-3 দিনের বাচ্চা হাঁটা সম্ভব? 2-3 দিনের বাচ্চা দৌড় দেওয়া সম্ভব? 2-3 দিনের বাচ্চা কথা বলা সম্ভব? কিন্তু আল্লাহ তাআলার আরো সৃষ্টি আছে যারা 2-3 দিন প্রয়োজন হয় না, জন্ম হওয়ার কয়েক মিনিট পরেই তারা দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? জন্ম হওয়ার কয়েক মিনিট পরেই তারা দৌড় দেয়। যেমন আমাদের অঞ্চলে মুরগির বাচ্চা আছে না, মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই তারা দৌড় দেয়। আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছে। গাভীর বাচ্চা আছে না, গাভীর বাচ্চা যাকে আমরা বাছুর বলি, বাছুর, ওই গাভীর বাচ্চা জন্ম হওয়ার কয়েক ঘন্টা পরেই দৌড় দেয়, ডিগবাজি দেয়। দেয় কিন দেয় না? ডিগবাজি দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে এমন মাখলুকাত আছে, সৃষ্টির মধ্যে এমন সৃষ্টি আছে, সমুদ্রের মধ্যে, যে কোনো সমুদ্রের মধ্যে সে ডিম ছাড়ে না। যদি সে বঙ্গোপসাগর সমুদ্রে থাকে, আরব সমুদ্রে থাকে, 1000 মাইল পাড়ি দিয়েছে, আটলান্টিক মহাসাগরে যাইয়া সে ডিম ছাড়ে। তার ভিতরে এটা ধারণা এসেছে, এই জায়গায় আমি ডিম ছাড়লে আমার ডিম ফুটবে না, আমার বাচ্চা আসবে না। আটলান্টিক মহাসাগরের পানি এত তাপ, ওই জায়গায় যাওয়ার পরে আমি ডিম ছাড়ার সাথে সাথে ওই ডিম ছোট্ট মাছ হিসাবে ওই ডিম পরিণত হয়ে যাবে। এই বুদ্ধি আল্লাহ তাআলা সৃষ্টি মাছের ভিতরে দিয়েছে। ওই মাছ যদি ওই আটলান্টিক মহাসাগরে ডিম ছাড়ার পরে ওই বাচ্চাগুলিও সবল সুস্থ থাকে, বাচ্চাগুলিও ওই সাগর থেকে দৌড়ে দৌড়ে বার হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তারা সবল। কিন্তু মানুষ এমন একটা সৃষ্টি, জন্মের পরে সে সব চাইতে দুর্বল। যখন হজরতে মারিয়াম যখন বলতেছে,
আমি কোনো কথা বলবো না, যা কথা বলেন এই ছোট্ট বাচ্চা কথা বলবে। সমাজের লোকেরা কথা বলে, এই ব্যক্তিও এই ছোট্ট বাচ্চাও কথা বলতে পারবে, এটা কোনো কথা? সে আবার কিভাবে কথা বলবে? এই কথা যখন বলেছে তখন ছোট্ট বাচ্চা কুল থেকে ছোট্ট বাচ্চা কথা বলতেছে, অলা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা বলে আমি কথা বলতে পারবো না, তোমরা জানো আমি কে? আমি আল্লাহর বান্দা। অলা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। শুধু আমি আল্লাহর বান্দা, আমার উপরে আল্লাহ কিতাব দিবে, কিতাব আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিবে এবং আল্লাহ আমাকে নবীও বানাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার হুকুমে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে কথা বলার সামর্থ্য পেয়েছে, কথা বলতেছে। যখন কালামুল্লাহ শরীফ, যখন আল্লাহ তাআলার হুকুমে যখন কথা বলতেছে, কথা যখন বলতে শুরু করেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরে আবার বলতেছে যখন কথা বলা শুরু হয়েই গিয়েছে হযরতে ঈসা, তারপরে ওনার জন্য উনি তিনটি বিষয় চাইয়ে নিয়েছেন। কয়টি বিষয়? তিনটি বিষয় চাইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আপনি যখন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ও আল্লাহ, আপনি যখন আমাকে কথা বলার অনুমতি দিয়েছেন, তো আমার আরো কিছু কথা আছে আল্লাহ, আমি তোমার কাছে কিছু বিষয় চাই। হযরতে ঈসা বলেন, আপনি আমার জন্ম শুভক্ষণ করেছেন, আমার জন্ম আপনি ভালোভাবে সুসংবাদভাবে দিয়েছেন। হযরতে ঈসা আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, আমি আপনার কাছে আরেকটা বিষয় চাই, যেটি হচ্ছে আমাকে সালামতের মৃত্যু দিয়ে। হযরতে ঈসা আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমাকে সালামতের মৃত্যু দিয়েন। এই জন্য আল্লাহ তাআলা হযরতে ঈসা রূহুল্লাহকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। চতুর্থ আসমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিল, চতুর্থ আসমানে দেখা হয়েছিল। হযরতে ঈসাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এখনই মৃত্যুবরণ করাই নাই, আকাশে উঠিয়ে নিয়েছেন। আবারও কিয়ামতের পূর্বে দামেস্কের জামিয়া মসজিদে আসবে। শুধু আসবে তা নয়, হযরতে ঈসা রূহুল্লাহ দাজ্জালের বিরুদ্ধে সে জিহাদ করবে। দাজ্জালকে হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়া থেকে দূরীভূত করে দিবে। সারা দুনিয়ার মধ্যে হযরতে ঈসা রূহুল্লাহ শুধু এক কালিমার পতাকা উড়াবে, তখন আর কোনো ভিন্ন কালিমা, তখন আর কোনো ভিন্ন পতাকা থাকবে না। সারা দুনিয়ার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কালিমার পতাকা উঠাবে, এক কালিমার পতাকা উঠাবে গোটা দুনিয়ার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবে দুইটা। কয়টা? দুইটা বিবাহ করবে। সুসংবাদ হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হবে 7টি, 2 বিবি এবং 7 সন্তান, উভয়ের কালিমা হবে
আমার আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়ে বলি সুবহানাল্লাহ। উভয়ের কালিমা হবে এটা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওই যে সালামতের মৃত্যু চেয়েছিল, আল্লাহ কবুল করেছে। কবুল করার পরে এমন জায়গা আল্লাহ কবুল করেছে, যেই জায়গাটা, এমন জায়গা আল্লাহ তাআলা কবুল করেছে, যেই জায়গাটা আরশে মহল্লা থেকে দামি, যেই জায়গার মাটি আরশে মহল্লা থেকে দামি, মদিনায়ে মুনাওয়ারা হযরতে আয়েশার মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে ওনার কবর আল্লাহ তাআলা, ওনার কবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছে। সালামতের মৃত্যুর পরে এমন জায়গা থেকে যেন কিয়ামতের ময়দানে এমন জায়গা থেকে যেন উঠে, যেই জায়গা থেকে উঠার পরে হাসর নাসর যেন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়। এই জন্য সালামতের মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে যেন সালামতের সাথে হাসর হয়, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন তার কবর হবে হুজরাতে আয়েশার মধ্যে। হুজরাতে আয়েশার মধ্যে চারখানা কবরের জায়গা ছিল। এক কবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় কবর নির্দিষ্ট হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, তৃতীয় কবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, চতুর্থ কবর রেখেছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। কিন্তু যখন হযরতে ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহানের খলিফা যখন ঘাতকের ছুরি দ্বারা যখন পেটের খাদ্যতলি যখন কেটে গেল, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান আব্দুল্লাহকে হযরতে আয়েশার কাছে পাঠিয়েছেন, যায়া হযরতে আয়েশাকে যায়া বলো, আম্মাজান আয়েশাকে যায়া বলো, হযরতে আয়েশার মধ্যে একটি কবর নির্দিষ্ট, আর মাত্র একটি কবরের জায়গা আছে, যেটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের জন্য রাখছে। আমি উমর পাঠাইছি, যায়া তুমি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়া ওই যে ওনার নিজের জন্য যে জায়গাটা রাখছে, ওই জায়গাটা যা আমার জন্য ভিক্ষা চাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে ছেলে আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন। ছেলে আব্দুল্লাহ যায়া হযরতে আয়েশাকে বলেন, ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যায় বলেন, আমার আব্বাজান মৃত্যুর আগ মুহূর্তে মৃত্যুরত অবস্থায় হয়েছে। আমার আব্বাজান কবরকে অনেক ভয় পায়। আব্বাজান সালামতের কিয়ামতের জন্য, সালামতের হাসরের জন্য আব্বাজান আপনার কাছে কবরের জায়গাটা ভিক্ষা চায়। আব্দুল্লাহ যায় বলেন, ও আম্মাজান আয়েশা, আপনি আমার বাবার জন্য কবরে জায়গাটা ভিক দেন। অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর আমার পিতা আপনার কাছে কবরের জায়গাটা ভিক চায়। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের জায়গাটা ভিক দিয়ে দিলেন। যাও এই জায়গার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনি হয়েছে। তো মদিনার মাটি এমন দামি মাটি, সালামতের মৃত্যুর কারণে কাল হাসরের ময়দান যেন মদিনাওয়ালার সাথে হয়, মদিনা থেকে যেন উঠে। এই জন্য অনেকে আছে দূর দূরান্ত দেশ থেকে মদিনায় হিজরত করে মুহাজির মাদানী হয়ে গিয়েছে। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি আজীবন মদিনার মধ্যে বুখারী হাদিসের দর্শ দিয়েছেন, এবং শেষ পর্যায়ে যায় তিনি
তিনি মুহাজিরে মদনী হয়ে গিয়েছেন। কেননা তিনি মুহাজিরে মদনী হয়ে গিয়েছেন, মদিনার মধ্যে তার মৃত্যু হবে এবং কাল হাসরের ময়দানে যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন কাল হাসরের ময়দানে যখন সিংহা ফুৎকার দিবে, তখন মানুষেরা মাটি থেকে যখন মানুষেরা উঠবে, তখন মদিনা থেকে হাসর হওয়ার জন্য, মদিনা থেকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর হওয়ার জন্য মদিনার মধ্যে হিজরত করেছে হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। মদিনার মধ্যে হিজরত করেছেন কি কারণ? যেন সালামতের হাসর হয়, সালামতের মৃত্যু যেন হয়। সালামতের মৃত্যু আর সালামতে হাসরের জন্য হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি মদিনার মধ্যে হিজরত করেছেন। শুধুই তাই নয়, প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বিষয়ে লক্ষ সাহাবী, কোন সাহাবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে সাহাবী নাম ফিট করেন নাই। হযরতে আবু বকর, যিনি যার পিছনে আল্লাহ তাআলা সাহাবী ফিট করেছে কালামুল্লাহর মধ্যে, হযরতে আবু বকর এমন সাহাবী, যেই সাহাবী হিজরতের রজনীর মধ্যে আল্লাহ রাসূলের সঙ্গী হয়েছিল। হযরতে আবু বকর এমন সাহাবী যিনি 10 জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের মধ্যে প্রথম নাম্বার সাহাবী। ওই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামতের মৃত্যুর জন্য কবরের ভয় করতেন। ওই কবরের ভয়ের জন্য হযরতে আবু বকর কবরের পাশে যায় বেশি বেশি কাঁদতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় কবরের পাশে কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন যেন মানুষ জমা হয়ে যায়, এমন ভাবে কাঁদতেন যেন মানুষ বুঝতে পারে। হযরতে আবু বকর হাউ মাউ করে চিল্লায় চিল্লায় কাঁদতেন। হযরতে আবু বকর এমন ভাবে কাঁদতেন, কবরের ভয় হযরতে আবু বকরের ভিতরে এমন ভাবে ঢুকেছিল। হযরতে আবু বকর কবরের জন্য এমন ভাবে কাঁদতেন, মানুষ একত্রিত হয়ে যেত যেন হযরতে আবু বকর হাউ মাউ করে চিল্লায় চিল্লায় কাঁদতেছেন। হযরতে আবু বকর বলতেন, আমি এই কবরে যাব। কবর তো খুব কঠিন এক জগৎ, কবর তো খুব কঠিন এক জায়গা। যদি আমার কবর যদি ভালো না হয়, আমার কি উপায় হবে? যার বিষয়ে জান্নাতি সার্টিফিকেট হয়ে গিয়েছে, তার ওই অবস্থা। হযরতে আবু বকর সালামতের মৃত্যু তো চেয়েছে হযরতে ঈসা রূহুল্লাহ, আর হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারাও কবরের ভয় করতেন, তারাও সালামতের মৃত্যু চাইতেন, তারাও সালামতের কিয়ামত চাইতেন। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, মুরব্বী বাবারা, আমরা সব সময় দোয়া করব সালামতের মৃত্যু। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সালামতের মৃত্যু দেয়, যেই মৃত্যু দ্বারা মৃত্যু হওয়ার পরে যেন আমার জন্য সুসংবাদ চলে আসে, সুসংবাদ আমার জন্য যেন চলে আসে। যেই মৃত্যু হওয়ার পরে আমার আর কোনো টেনশন থাকবে না, এমন কবর যেন আমি দুনিয়ায় থাকতে তৈরি করে যাইতে পারি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার মধ্যে
একটা দোয়া করতেন, ও আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দেন দাও। তো আরেক সাহাবী বলতেছে, ও ও ওমর, তুমি মদিনার মধ্যে আছো, আবার তুমি সালামতের, আবার তুমি শহীদি মৃত্যু চাইতেছ, ও ওমর তোমার দ্বারা এই শহীদি মৃত্যু কিভাবে সম্ভব? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ে যে মৃত্যু হয়েছে এটা শহীদি মৃত্যুই হয়েছে। ঘাতকের ছুরির আঘাত দ্বারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্যতলি কেটে গিয়েছে। কয়েকদিন যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কোলে ঢলে পড়ে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমাদের কয়েকটা আকীদা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম্বার 1 আকীদা, ওনার কোনো পিতা নেই, ওনার কোনো পিতা নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামধারী অনুসারী যারা, তারা বলে, খ্রিস্টানরা বলে হযরতে ঈসার পিতাকে আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ। হযরতে ঈসার পিতা কে বলে? আল্লাহ। কিন্তু আমাদের আকীদা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পিতা নেই, পিতাবিহীন দুনিয়ার মধ্যে এসেছে। যে আল্লাহ পিতা সহকারে দুনিয়ার মধ্যে আনতে পারে, আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না, আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না, সে আল্লাহ পিতা ছাড়া শুধু মা দ্বারা দুনিয়ার মধ্যে আনতে পারে না? অবশ্যই আনতে পারে। দুনিয়ার বিজ্ঞান বর্তমানে টিউবের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করায়। তো এই টিউবের মধ্যে স্বামী এবং স্ত্রী উভয়ের শুক্রাণুর প্রয়োজন, উভয়ের শুক্রাণু যাওয়ার পরে সন্তান হয়। কিন্তু আমার আপনার আল্লাহ এমন দয়াবান, এমন ক্ষমতাবান আল্লাহ, যে আল্লাহ সন্তান দেওয়ার জন্য নারী পুরুষ উভয়ের শুক্রাণু প্রয়োজন হয় না। সব কিছুর উপর ক্ষমতা রাখেন কে? আল্লাহ। দুনিয়ার মধ্যে সব কিছুর উপর ক্ষমতা রাখে আল্লাহ। আমার আপনার ক্ষমতা সব কিছুর উপরে না, সব কিছুর উপরে ক্ষমতা রাখেন আল্লাহ। আর আমি আর আপনি তো এক দুই দিনের জন্য ক্ষমতা পাওয়ার পরে আর কিছু ভাবি না। আমি হয়তো ক্ষমতাবান, কিন্তু আমরা হচ্ছে ক্ষমতাবিহীন, আমরা হচ্ছে দুর্বল, আমরা হচ্ছে অপারক। এক হযরতওয়ালা বলতেছে, তুমি নিজেকে এত শক্তিশালী বলো, এত ক্ষমতাশীল বলো, তাহলে তুমি কেমন লোক হয়েছ? হ্যাঁ, বাথরুমে যাওয়ার পরে একটা আটকায় আরেকটা কইরো, দেখো করতে পারো কিনা? সম্ভব না। কিসের ক্ষমতা? কোথায় ক্ষমতা দেখায়? নিজের উপর ক্ষমতা দেখানোর মতন ক্ষমতা আমার নাই। আবার ক্ষমতা কোন দিকে দেখায়? এই জন্য সবকিছুর ক্ষমতা মালিক কে? আল্লাহ। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতা রাখেন। যে আল্লাহ দুটি শুক্রাণু দ্বারা সন্তান জন্ম দিতে পারেন, ওই আল্লাহ এক শুক্রাণু দ্বারাও সন্তান জন্ম দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের আকীদা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো পিতা নেই। দ্বিতীয় নাম্বার, আমাদের আরেকটা আকীদা আছে, যেটা হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে নাই, মারা যায় নাই, উনি চতুর্থ আসমানে আছে। দ্বিতীয় নাম্বার আমাদের আরেকটা আকীদা, উনি চতুর্থ আসমানে আছে। তো যারা বলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গিয়েছে, ওনাকে শুলিতে চড়ানো হয়েছে, এটা আমাদের আকীদা নয়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যায়নি, বরঞ্চ ওনাকে চতুর্থ আসমানে আল্লাহ উঠে নিয়েছে। কেননা আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছে। ওনার দোয়া কবুল করার কারণে, ওনার সালামতের মৃত্যুর কারণে আল্লাহ তাআলা ওনাকে চতুর্থ আসমানে উঠায় নিয়েছে, আবারও দুনিয়ার মধ্যে আনবে। এটা আমাদের আকীদা।
আমাদের আরেকটা আকীদা, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে তো আসবে, তখন ওনার নবুয়তি, তখন ওনার কোনো কালিমা থাকবে না, তখন ওনার কোনো নবুয়তি থাকবে না। এটা আমাদের সুস্পষ্ট আকীদা। হযরতুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবীর নবুয়তি চলে না, কেননা উনি আখিরি নবী, উনি সরদারে নবী, ওনার দ্বারা নবীর নবুয়তি দরজা বদ্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা মিথ্যা নবুয়ত দাবিদার করে, গোলাম আহমদ কাদিয়ানী সহ সবাই কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা এদেরকে কাফের মানে না তারাও কাফের, যারা এদেরকে কাফের স্বীকৃতি দিতে দেয় না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ওনার জীবনে শেষ যে ফতোয়া তিনি দিয়ে গিয়েছেন, সেই ফতোয়াটা হচ্ছে এরকম: যারা আখিরি নবীকে, আমাদের নবীকে যে আখিরি নবী মানে না সেও কাফের, যে মানে না সেও কাফের, আবার যে অস্বীকার করে সেও তো কাফেরই। আবার যে এই যে সে আখিরি নবী হতে পারে ঈসা আলাইহিস সালাম আসে হতে পারে, এই সকল এক কথায় আমার নবীর নবুয়তদারির বিরুদ্ধে যে বিন্দু মাত্র কথা বলবে, আইনগত যেভাবেই হোক নীরবতার সহিত গ্রহণ করবে। যে বলবে না আমার নবীর পরে কোনো নবী নেই সেও কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আকীদা হযরত ঈসা আলাইহিস সালাম আসবে কিন্তু ওনার নবুয়তদারি থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, ছোট্ট ছোট্ট কথাগুলি থেকে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, চমৎকারভাবে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করছেন।